হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এটা আমাদের থার্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থেকে এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। আমার সেকেন্ড ব্লগে আমি আমার 3টে বাদর ছাত্রকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। চলুন ওদের পড়াশোনা কিভাবে চলছে এক নজর দেখে নেই। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধু কোথায়? আন্টি ও তো গৃহস্থলে গৃহবাসে বন্দী হয়ে গেছে। তার মানে আন্টি হয়তো নিশ্চয়ই কোনো একটা অপরাধ করছে। ও ঘরের ভিতরে আছে কিন্তু আন্টি ঘরের বাইরে তালা দেওয়া লাগানো। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমাদের পড়া শুরু করো। জি আন্টি। রাহুল, হোমওয়ার্ক এনেছো? জি আন্টি এনেছি তো। আচ্ছা, বের করো। জি আন্টি। এই যে কোথায় তোমার হোমওয়ার্ক কোথায়? আন্টি সরি আন্টি, আমি কালকে আমার ভাই না একটু অনেক ডিস্টার্ব করতেছিল আন্টি, তাই জন্য আমি দেখতেই ভুলে গেছিলাম আন্টি ওর সাথে খেলার তালে তালে। ভাই ডিস্টার্ব করলে হোমওয়ার্ক করা যায় না? আশ্চর্য। গতকালকে আমি তোমাকে ম্যাথের কিছু সূত্র পড়িয়েছিলাম, মনে আছে? জি আন্টি। আচ্ছা, তাহলে a + b হোল স্কয়ারের টুল পদ্ধতির সূত্রটা বলো তো। a স্কয়ার প্লাস একটু বলে দেবেন আন্টি? আমি বলে দেব। একটু আন্টি। a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a স্কয়ার a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস আন্টি বললাম twice ab প্লাস b স্কয়ার। আন্টি সরি মুখেও তো বলতে পারলাম না। সূত্র তো খাতায় আছে কিন্তু মাথায় তো নাই। এভাবে হলে হবে? দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। সরি আন্টি। কি স্যার, হোমওয়ার্ক এনেছো? বের করো। জি আন্টি, সুন্দরভাবে কথা বলবে। কই হোমওয়ার্ক কই? 12 ঘরের নাম তো হোমওয়ার্কই তো করো নাই। হোমওয়ার্ক করো নাই কেন? কালকে কি সমস্যা ছিল? আশ্চর্য, বাজারে গেলে আর হোমওয়ার্ক করা যায় না? বলো 7 12 কত? 7 12 93। দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। হাসতেছো কেন? তোমাদের লজ্জা করে না? তোমাদের শাস্তি হচ্ছে তোমরা একজনের কান আরেকজনে ধরবা। রাহুল, তুমি ওর কান ধরো আগে। আন্টি সরি আন্টি প্লিজ। এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে। আর তুমি ওর কান ধরো। আচ্ছা, উপরে উঠে ধরো। এটা হচ্ছে শাস্তি। এখন দেখুন আমার মেয়ের পাগলা ডান্সের ভিডিও। মধ্য সকালে ফল খাওয়ার পর ও শরীরে যখন এনার্জি বৃদ্ধি পায়, ঠিক তখনই ও এইভাবে বল নিয়ে পাগলা ডান্স শুরু করে দেয়। মাঝে মাঝে আমাকেও কিন্তু রান্না বন্ধ করে ওর সাথে এই পাগলা ডান্সে অংশগ্রহণ করতে হয়। বন্ধুরা, এবার আমি আমার মেয়ের দুপুরবেলার খাবারের রুটিনটা একটু আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা মাইশামণি ভারী খাবার না খেলেও ও কিন্তু দুপুরবেলা একটু ভারী খাবারই খায়। ভাত, চিকেন, ডিম, তারপরে ডাল, এগুলো ওর খাবারের তালিকায় বেশি থাকে। এছাড়াও পোলাও, রোস্ট, ডিমের কোরমা, তারপরে ভুনা খিচুড়ি, বিরিয়ানি, এই খাবারগুলো ও খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, এবার চলুন একবার দেখে নেই আজ দুপুরবেলা মাইশামণি কি খাবার খাচ্ছে। কান হাতে নাও, তারপর আমি জিজ্ঞেস করবো কি খাচ্ছ? চিকেন আর ভাত। তোমার চিকেন পছন্দ? রান্না কেমন হয়েছে? আচ্ছা, খাও তো। আমাদের বন্ধুদের বলো তোমরাও আমাদের বাসায় এসো। চিকেন খাও তো, অল্প সুন্দর করে খাও। আর সবাইকে বলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বলো মামনি। না, আবার বলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। বলো। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। টাটা।